وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, যতদিন আপনি আপনার উম্মতের মধ্যে উম্মতের মাঝে জীবিত থাকবেন, হায়াতে থাকবেন, বেঁচে থাকবেন, আপনি নবীর খাতিরে আমি আল্লাহ আপনার উম্মতকে অপরাধ করার পরেও, গুনাহ করার পরেও, অন্যায় করার পরেও তাদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দিব না। কিন্তু এমন একটা জামানা আসবে যেদিন আপনি আপনার উম্মতের মধ্যে থাকবেন না, আপনি বিদায় নিয়ে ইন্তেকাল করে আমি আল্লাহর দরবারে চলে আসবেন। আপনার অবর্তমানে আপনার উম্মতেরা যদি গুনাহ করতেই থাকে, অপরাধ করতেই থাকে, পাপ করতেই থাকে, অন্যায় করতেই থাকে, সমাজে, রাষ্ট্রের ভিতরে, পৃথিবীর জমিনে জঘন্য জঘন্য অপরাধী লিপ্ত হয়, অন্যায় করার পরেও কোনোদিন অনুশোচনা করে না, অনুতাপ করে না, আফসোস করে না, অন্যায়ের জন্য আমি আল্লাহর দরবারে অনুতপ্ত হয় না, তওবা করে না, মাপ চায় না, ক্ষমা চায় না, অন্যায় করে আবার সেনার টান দিয়ে জমিনে অহংকার করে চলতে থাকে, আল্লাহ বলেন তখন আমি আল্লাহর গজব থেকে, আমার আযাব থেকে তাদেরকে বাঁচাইবার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। তখন আমি আল্লাহ তাদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে, আমি আল্লাহর পক্ষ থেকে অচেনা রোগ দিয়ে, মহামারী দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। হে মুসলমান ইমানদার, মাঝে মধ্যে রবের পক্ষ থেকে গজব আমাদেরকে আল্লাহ দেখায়া দেয়। গত কিছুদিন আগে গোটা বাংলাদেশ ব্যাপী ভূমিকম্প দেখলাম। ভূমিকম্প হয়েছে না? হয়েছে না? আরো জোরে বলেন। এই ভূমিকম্পের মাত্রা আল্লাহ কমিয়ে দিয়েছিলেন, খুব একটা বেশি দেয় নাই। মাত্র 5 মাত্রার ভূমিকম্প দিলেন। এই ভূমিকম্পের মাত্রা যদি আপনার আমার মালিক, আপনার আমার খালিক আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পের মাত্রা যদি 10 মাত্রায় দিয়ে দিতেন, গোটা বাংলাদেশটাকে আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে ধ্বংস করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা রেখে না? এই ধ্বংস করার ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যে আল্লাহ 5 মাত্রার ভূমিকম্প দিলেন, তিনি চাইলে 10 মাত্রা দিতে পারতেন। কিন্তু রব বড় ihsan করলেন, বড় দয়া করলেন, ভূমিকম্পের মাত্রাটা কমায় দিলেন। নরসিংদীতে একাধিক লোক মারা গেছে। ভবন থেকে অতিরিক্ত মাল পড়ে, মাথার মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকজন মারা গেছে। নরসিংদীতে ক্ষয়ক্ষতি হয়েছে। উৎপত্তি স্থল হলো নরসিংদী। এই মুসলমান, এই ভূমিকম্পগুলো কেন আসে? কেন আল্লাহ তাআলা ভূমিকম্প নামক গজবগুলো দুনিয়াতে দেয়? রাসূল বলেন, ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। নবীজি বলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা 3টা অন্যায় করার কারণে, 3টা পাপ করার কারণে 3 ধরনের গজব দিয়া তাদেরকে ধ্বংস করবে। আওয়াজ দিয়া বলেন, কয় ধরনের গজব দিবে? শুনতেছেন মনোযোগ দিয়া? আমার চাচা তো খালি এদিকে তাকায়, একটু মনোযোগ দিয়া না তাকাইলে তো হাদিস কোরআনের বিষয়গুলো আপনি ব্রেনে থাকবে না। বসছেন যেহেতু একটু মনোযোগ দিয়ে শোন, খেয়াল করে শোন। মেজাজে লেতিফলে নেগাস এমন যাতে না হয় যে আমার বয়স 40 হয়েছে কিন্তু মেজাজ বাচ্চাদের মতো, ডাইনে তাকান, বামে তাকান, এদিক তাকান, সেদিক তাকান, তাহলে তো মনোযোগ থাকবে না। একটু খেয়াল করে শুনলে এটা একটা তালিমের মতো, অস্থায়ী একটা ক্যাম্প। এখানে একটা অস্থায়ী ক্যাম্প করা হয়েছে, আপনারা মিলে অস্থায়ী একটা ক্যাম্প করেছেন। এখানে আজকে আমরা দিন শিখবো, কোরআনের কথাগুলো শিখবো, হাদিসের কথাগুলো শিখবো, এরপরে অন্তরে গেছে নিব, শিখে যাব, বাসায় গিয়ে আমল করব। তো শেখার মানসিকতা নিয়ে বসা, কি বলেন? কথা ঠিক কিনা? ঠিক না? শেখার মানসিকতা নিয়ে বসা। সাহাবাই কেরাম রাসূলের
দরবারে যখন যেতেন আর আলোচনা রাসূল করতেন, হাদিস বলতেন, তো সাহাবীরা এমন ভাবে শুনতেন মাথার মধ্যে পাখি বসলেও টের পাইতেন। মনোযোগটা কোথায় ছিল? তন মন, বডি আছে, আপনি এখানে নাই, মন নাই এখানে, লাভ হবে না। এই জন্য খেয়াল করা, আমি আপনাদের দিকে তাকিয়ে আছি, আপনারা একটু আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শুনে। নবীজি বলেন আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের গজব দিবেন। এর মধ্যে এক নাম্বার গজব দেওয়া হবে কিয়ামতের পূর্বে। নবী বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা ভূমি ধস দিয়ে, জমিনকে কম্পন দিয়ে, পাহাড়কে ধসিয়ে দিয়ে, বিল্ডিং গুলো মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে, ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। রহমতের নবীর একজন সাহাবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কখন আপনার উম্মতগুলোকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধ্বংস করবেন? কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে আল্লাহ তাআলা আপনার উম্মতকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করবেন? তখন নবী জবাব দেয় ইদা দহরতিল কিয়াম, যখন আমার উম্মতের মধ্যে এমন একদল নারীদের জন্ম হবে, এমন একদল কিশোরীদের জন্ম হবে, এমন একদল যুবতী নারীদের জন্ম হবে যারা সমাজের পরিবেশটাকে গোলাট করতে থাকবে। নামাজের মতো বিধান আল্লাহ তাআলা নারীদের জন্য, পর্দার বিধানটা আল্লাহ ফরজ করে দিলেন, নারীদের জন্য পর্দা করা ফরজ। আওয়াজ দিয়ে বলেন নারীদের জন্য পর্দা করা কি? একসাথে সমকণ্ঠে আওয়াজ দিয়ে বলেন নারীদের জন্য পর্দা করা কি? ফরজ। এমন একটা জামানা আমার উম্মত দেখতে পাবে, এমন একটা যুগ, এমন একটা কাল আমার উম্মতের সামনে কিয়ামতের পূর্বে আসবে, যে যুগে, যে জামানায় মানুষেরা তিনটা জঘন্য অপরাধে লিপ্ত হবে এবং তাদের অপরাধের কারণে, পাপের কারণে, গুনাহের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নগদে শাস্তি দিবেন, আযাব দিবেন, গজব দিবেন। আওয়াজ করে সকলে বলি নাউজুবিল্লাহ। নবীজি ১৫০০ বছর আগে বলে গেলেন তিনটা অপরাধ আমার উম্মতের মধ্যে কিয়ামতের পূর্বে চালু হয়ে যাবে। তাদের অপরাধের কারণে, তাদের অন্যায়ের কারণে তারা দুনিয়াতে শাস্তি ভোগ করবে। আপনারা একটু আওয়াজ দেয়া বলেন তো দেখি, দিন দিন পাপের মাত্রা কমতেছে না বাড়তেছে? যত দিন যাচ্ছে তত পাপের মাত্রা বাড়তেছে। চুরি, রাহাজানি, ছিনতাই, গুম, খুন, অত্যাচার, মানুষকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা, কাটাকাটি, মারামারি, ধরাধরি করা, প্রতিহিংসা করা, বিদ্বেষ ছড়ানো, যত রকমের অশান্তি পৃথিবীতে হয়, সমস্ত অশান্তির মূল আমরাই, দুনিয়ার অন্য কেউ না। প্রকৃতি থেকে আমরা এত জঘন্য আচরণ পাই না যে জঘন্য আচরণ মানুষ থেকে প্রকাশিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে, সর্বমহলে, সর্ব জায়গায় অশান্তি বিরাজমান। ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, গ্রামে শান্তি নাই, শহরে শান্তি নাই, সব জায়গায় অশান্তি। কারণ কি? আল্লাহ কয় বিমা কাসাবাত আইদিন নাস, এই সব হলো তোমাদের কুকর্মের ফল, তোমাদের পাপের ফসল, অন্যায়ের ফসল। একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি, আমাদের কর্ম কি এখন ভালো? তুলনামূলক আমাদের কর্ম খারাপ। যে পরিমাণ নেক আমল প্রত্যেক দিন করি, এর চাইতে লক্ষ গুণ বেশি আমরা অপরাধে লিপ্ত হয়, গুনাহের কাজে লিপ্ত হয়, পাপের কাজে লিপ্ত হয়। এই পাপের কারণে, অপরাধের কারণে আল্লাহ তাআলা গজব দিবেন। তবে
রাসূলের কাছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহ বলেছিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, যতদিন আপনি আপনার উম্মতের মধ্যে, উম্মতের মাঝে জীবিত থাকবেন, হায়াতে থাকবেন, বেঁচে থাকবেন, আপনি নবীর খাতিরে আমি আল্লাহ আপনার উম্মতকে অপরাধ করার পরেও, গুনাহ করার পরেও, অন্যায় করার পরেও তাদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দিব না। কিন্তু এমন একটা জামানা আসবে যেদিন আপনি আপনার উম্মতের মধ্যে থাকবেন না, আপনি বিদায় নিয়ে ইন্তেকাল করে আমি আল্লাহর দরবারে চলে আসবেন। আপনার অবর্তমানে আপনার উম্মতেরা যদি গুনাহ করতেই থাকে, অপরাধ করতেই থাকে, পাপ করতেই থাকে, অন্যায় করতেই থাকে, সমাজে, রাষ্ট্রের ভিতরে, পৃথিবীর জমিনে জঘন্য জঘন্য অপরাধী লিপ্ত হয়, অন্যায় করার পরেও কোনোদিন অনুশোচনা করে না, অনুতাপ করে না, আফসোস করে না, অন্যায়ের জন্য আমি আল্লাহর দরবারে অনুতপ্ত হয় না, তওবা করে না, মাপ চায় না, ক্ষমা চায় না, অন্যায় করে আবার সেনার টান দিয়ে জমিনে অহংকার করে চলতে থাকে, আল্লাহ বলেন তখন আমি আল্লাহর গজব থেকে, আমার আযাব থেকে তাদেরকে বাঁচাইবার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। তখন আমি আল্লাহ তাদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে, আমি আল্লাহর পক্ষ থেকে অচেনা রূপ দিয়ে, মহামারী দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। হে মুসলমান ইমানদার, মাঝে মধ্যে রবের পক্ষ থেকে গজব আমাদেরকে আল্লাহ দেখায় দেয়। গত কিছুদিন আগে গোটা বাংলাদেশ ব্যাপী ভূমিকম্প দেখলাম। ভূমিকম্প হয়েছে না? হয়েছে না? আরো জোরে বলেন। এই ভূমিকম্পের মাত্রা আল্লাহ কমিয়ে দিয়েছিলেন, খুব একটা বেশি দেয় নাই। মাত্র 5 মাত্রার ভূমিকম্প দিলেন। এই ভূমিকম্পের মাত্রা যদি আপনার আমার মালিক, আপনার আমার খালিক আল্লাহ রব্বুল আলামিন এই ভূমিকম্পের মাত্রা যদি 10 মাত্রায় দিয়ে দিতেন, গোটা বাংলাদেশটাকে আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে ধ্বংস করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? রেখে না? এই ধ্বংস করার ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যে আল্লাহ 5 মাত্রার ভূমিকম্প দিলেন, তিনি চাইলে 10 মাত্রা দিতে পারতেন। কিন্তু রব বড় ihsan করলেন, বড় দয়া করলেন, ভূমিকম্পের মাত্রাটা কমায় দিলেন। নরসিংদীতে একাধিক লোক মারা গেছে। ভবন থেকে অতিরিক্ত মাল পড়ে, মাথার মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকজন মারা গেছে। নরসিংদীতে ক্ষয়ক্ষতি হয়েছে। উৎপত্তি স্থল হলো নরসিংদী। এই মুসলমান, এই ভূমিকম্পগুলো কেন আসে? কেন আল্লাহ তাআলা ভূমিকম্প নামক গজবগুলো দুনিয়াতে দেয়? রাসূল বলেন, ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। নবীজি বলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা 3টা অন্যায় করার কারণে, 3টা পাপ করার কারণে 3 ধরনের গজব দিয়া তাদেরকে ধ্বংস করবে। আওয়াজ দিয়া বলেন, কয় ধরনের গজব দিবে? শুনতেছেন মনোযোগ দিয়া? আমার চাচা তো খালি এদিকে তাকায়, একটু মনোযোগ দিয়া না তাকাইলে তো হাদিস কোরআনের বিষয়গুলো আপনি ব্রেনে থাকবে না। বসছেন যেহেতু একটু মনোযোগ দিয়ে শোন, খেয়াল করে শোন। মেজাজে লেতিফলে নেগাস এমন যাতে না হয় যে আমার বয়স 40 হয়েছে কিন্তু মেজাজ বাচ্চাদের মতো, ডানে তাকান, বামে তাকান, এদিক তাকান, সেদিক তাকান, তাহলে তো মনোযোগ থাকবে না। একটু খেয়াল করে শুনলে এটা একটা তালিমের মতো, অস্থায়ী একটা ক্যাম্প। এখানে একটা অস্থায়ী ক্যাম্প করা হয়েছে, আপনারা মিলে অস্থায়ী একটা ক্যাম্প করেছেন। এখানে আজকে আমরা দিন শিখবো, কোরআনের কথাগুলো শিখবো, হাদিসের কথাগুলো শিখবো, এরপরে অন্তরে গেছে নিব, শিখে যাব, বাসায় গিয়ে আমল করব। তো শেখার মানসিকতা নিয়ে বসা,
কি বলেন, কথা ঠিক কিনা ঠিক না? শেখার মানসিকতা নিয়ে বসা। সাহাবাই কেরাম রসুলের দরবারে যখন যেতেন আর আলোচনা রসুল করতেন, হাদিস বলতেন, তো সাহাবীরা এমন ভাবে শুনতেন মাথার মধ্যে পাখি বসলেও টের পাইতেন। মনোযোগটা কোথায় ছিল? তন মন, বডি আছে, আপনি এখানে নাই, মন নাই এখানে, লাভ হবে না। এই জন্য খেয়াল করা, আমি আপনাদের দিকে তাকিয়ে আছি, আপনারা একটু আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শুনে। নবীজি বলেন আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের গজব দিবেন। এর মধ্যে এক নাম্বার গজব দেওয়া হবে কিয়ামতের পূর্বে। নবী বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা ভূমি ধস দিয়ে, জমিনকে কম্পন দিয়ে, পাহাড়কে ধসিয়ে দিয়ে, বিল্ডিং গুলো মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে, ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। রহমতের নবীর একজন সাহাবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কখন আপনার উম্মতগুলোকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধ্বংস করবেন? কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে আল্লাহ তাআলা আপনার উম্মতকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করবেন? তখন নবী জবাব দেয়, ইদা দহরতিল কিয়াম, যখন আমার উম্মতের মধ্যে এমন একদল নারীদের জন্ম হবে, এমন একদল কিশোরীদের জন্ম হবে, এমন একদল যুবতী নারীদের জন্ম হবে যারা সমাজের পরিবেশটাকে গোলাট করতে থাকবে। নামাজের মতো বিধান আল্লাহ তাআলা নারীদের জন্য, পর্দার বিধানটা আল্লাহ ফরজ করে দিলেন, নারীদের জন্য পর্দা করা ফরজ। আওয়াজ দিয়ে বলেন নারীদের জন্য পর্দা করা কি? একসাথে সমকণ্ঠে আওয়াজ দিয়ে বলেন নারীদের জন্য পর্দা করা কি?